নাসের শহীদ, পিতার নাম আব্দুল মালিক সাহেব। শহীদ মরহুমের দাদা মিয়াদিন মোহাম্মদ সাহেব 1934 সনে বয়াত করেন। নারওয়ালের বদুমালির অধিবাসী। তার বড় নানি অর্থাৎ নানির মা হোসেন বিবি সাহেব মুসলিম মদের বেটি আব্দুল কাইয়ুমের দুধ মা ছিলেন। শহীদ মরহুমের পিতা আব্দুল মালিক সাহেবকে আল ফজল এবং তশিজ ও খালেদের লাহোরের প্রতিনিধি নিযুক্ত করা হয়। সেক্রেটারি তালিম এবং সেক্রেটারি ওসায়া হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। শাহাদাতের সময় শহীদের বয়স ছিল 31 বছর। মজলিস খুদামুল আহমদিয়ার মুনতাজিমে শাহাদ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দারুল জিকিরে শাহাদাত বরণ করেন। তার ভাই বলেন, তার ডিউটি প্রায় সময় ট্রাফিক নিয়ন্ত্রণে হতো। সেই দিক থেকে হয়তো সর্বপ্রথম শহীদ বা প্রথম কয়েকজন শহীদদের একজন হওয়ার সম্ভাবনা আছে। ওসিয়ত করেছিলেন, গভীর এতাআতের চেতনা রাখতেন, কখনো কোনো কাজে অস্বীকার করেননি, খেদমত গুজার ছিলেন, এলাকায় সামাজিক কর্মী হিসাবে পরিচিত। জনাব সাজ্জাদ আজহার ভাড়োয়ানা, পিতা আল্লাইয়ার ভাড়োয়ানা। মোহাম্মদ আসলাম ভাড়োয়ানা শহীদের ভাগ্নে ছিলেন। জঙ্গের অধিবাসী, রেলওয়েতে চুক্তি ভিত্তিক কেরানি পদে কাজ করছিলেন। শাহাদাতের সময় বয়স ছিল 31 বছর। খুদামুল আহমদিয়ার বড় কর্মঠ এবং দায়িত্ববোধ সম্পন্ন কর্মী ছিলেন। বিভিন্ন পদে আসলে কাজ করছিলেন। শহীদ মরহুম দারুল জিকিরে শাহাদাত বরণ করেন এবং ওসিয়ত করেছিলেন। খেদমতে ধর্মের খেদমতের সুযোগ সন্ধান করতেন, প্রতিটি ডাকে সাড়া দিতেন। অত্যন্ত নিষ্ঠাবান আহমদী শেষ মুহূর্ত পর্যন্ত জেলার মোতামেদ শেহজাদ সাহেবকে ঘটনা সম্পর্কে খবর দিতে শাহাদাত বরণ করেন। খাদেম শোয়েব নঈম সাহেব বলেন যে সাজ্জাদ সাহেব এসে আমাকে বলেন যে আজকে আমাকে এখানে ডিউটি করার অনুমতি দেন। দারুল জিকির এটি আমার শেষ জুমা, এরপর আমি গ্রামে যাব। আমার জায়গায় তিনি ডিউটি দেন এবং শাহাদাত বরণ করেন। গ্রামে তো যাননি, কিন্তু আল্লাহ তাআলা এমন স্থানে নিয়ে গেছেন যেখানে খোদার সন্তুষ্টি অর্জন হয়েছে। গভীর খেদমতের প্রেরণা রাখতেন। বাইরে কাজ শেষ হওয়ার পর মসজিদ চলে আসতেন। রাতের 11টা-12টা পর্যন্ত মসজিদে বসে কাজ করতেন। শহীদ মরহুমের স্ত্রী বলেন যে 1 সপ্তাহ পূর্বে স্বপ্নে দেখেছি যে সাজ্জাদ আহত অবস্থায় ঘরে আসেন আর বলেন যে আমার পেটে অনেক কষ্ট হচ্ছে। কাপড় উঠিয়ে আমি দেখলাম যে রক্ত ঝরছে আর শহীদ মরহুমের পেটেই বুলেট লেগেছে। আল্লাহ তাআলা তাঁর পদমর্যাদা উন্নীত করুন। মাসুদ আখতার বাজওয়া সাহেব শহীদ, মোহাম্মদ হায়াত বাজওয়া সাহেবের সন্তান তিনি। শহীদ মরহুমের পিতা 191 সাতার জেলা ভাওয়ালনগরের অধিবাসী ছিলেন। তার পিতা পরিবারে আহমদিয়তের ফলবান বৃক্ষ রোপণ করেন, তার কারণে পরিবারে আহমদিয়ত আসে। তিনি হযরত মৌলভী আব্দুল্লাহ বাজওয়া সাহেব খিবা বাজওয়ার অধিবাসী, তার মাধ্যমে আহমদি হন। তার ভাই গ্রামে জামাতের প্রেসিডেন্ট। ভাওয়ালনগরে পড়ালেখা করেন, রাবুয়াতেও পড়ালেখা করেন। বাবদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। 1995 থেকে 2000 পর্যন্ত চাকরি উপলক্ষে কোয়েটায় থাকেন, সেখানেই অবসর গ্রহণ করেন। 2001 সনে লাহোর স্থানান্তরিত হন। মজলিস আনসারুল্লাহর মূল্যবান কর্মী ছিলেন। জঈম আনসারুল্লাহ এবং দারুল জিকিরের আমিন ছিলেন। ইসলাহ শাহের সেক্রেটারির সহকারী ছিলেন। সেক্রেটারি শাহ জেলা ছিলেন। সেক্রেটারি তালিম কোরআন দারুল জিকির। শাহাদাতের সময় বয়স ছিল 72 বছর। তিনি দারুল জিকির শাহাদাত বরণ করেন। মুসি ছিলেন আল্লাহ তাআলার ফজলে। তার ছেলে ডাক্তার হামিদ সাহেব বলেন, তার ছেলে আমেরিকা আছেন। তিনি বলেন আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করার ছিল, করতে পারেনি। আমার আব্বা আমাকে $1000 পাঠান, বলেন যে এখনই গ্রিন কার্ডের জন্য আবেদন করো, হয়তো তাড়াতাড়ি পাকিস্তান আসতে হতে পারে। আমি আবেদন করি, কয়েকদিনের ভিতরে গ্রিন কার্ড পাই। তিনি বলেন যে সাধারণত 6 মাস লাগে। আর এভাবে ছেলে পিতার শাহাদাতের সময় পাকিস্তান পৌঁছে যান। তার সম্পর্কে জানা গেছে যে শাহাদাতের পূর্বে ক্ষত থেকে
রক্তক্ষরণ হচ্ছিল, তো মিয়া মাহমুদ সাহেব নামে পাশের এক ব্যক্তিকে বলেন যে আমি চলে যাচ্ছি, আমার বাচ্চাদের দেখাশোনা করো। তিনি কাপড় চিরে ক্ষত জখম বাঁধেন, মানুষকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখাশোনা করেন। এক যুবককে পুরো সময় নিজের পিছে আশ্রয় দেন তার হেফাজতের জন্য, যেন তার গায়ে না গলে লেগে যায়। সবার দেখাশোনা করেন এবং দোয়ার নসিহত করেন। তিনি নিজেও দরুদ শরীফ পড়েন এবং মিয়া মাহমুদ সাহেবকেও নসিহত করেন, যিনি পাশেই ছিলেন। শহীদ মরহুমের স্ত্রী বলেন যে প্রত্যেক ব্যক্তির সাথে তার সম্পর্ক ছিল নিঃস্বার্থ। জুমার পূর্বে প্রতিবেশীদেরকে জুমার জন্য নিয়ে যেতেন, সবার সাথে উৎসাহ উদ্দীপনার সাথে মেলামেশা করতেন। হাস্যরসের অভ্যাস ছিল, সবার মনতুষ্টির চেষ্টা করতেন। মরহুমের শেষ বাসনা ছিল আমার ছেলে যেন মুরব্বী হয়, যে জামিয়া আহমদিয়া রাবুয়ার ৫ম বর্ষের ছাত্র, খামসার ছাত্র। অল্পে তুষ্ট থাকতেন, ছোট ঘর ছিল কিন্তু বড় আনন্দিত ছিলেন। আমার খুতবা হুজুর বলছেন বড় মনোযোগ সহকারে শুনতেন। একইভাবে কেন্দ্রীয় প্রতিনিধি এবং জামাতের বুজুর্গদের ব্যাপারে চাইতেন যে তারা যেন তার ঘরে আসে এবং খেদমতের যেন সুযোগ হয়। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার সমস্ত দোয়া, নেক মনোবাসনা সন্তানদের জন্য, ওয়াকফে জিন্দেগি বা ছেলে সম্পর্কে তার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূর্ণ হোক। আর ওয়াকফে জিন্দেগি বাচ্চা ওয়াকফের দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক পাক। সেফ ফারুক সাহেব শহীদ, তার পিতা হলেন লিয়াকত আলী সাহেব। তার পিতা 1955 সনে বয়াত করেন। 1994-তে এক ব্যক্তি তার পিতাকে কানু সাহেবের কাছে নিয়ে যায় এবং কানু সাহেব বলেন যে কোনো প্রশ্ন করুন। 1995-তে বয়াত করেছেন হুজুর, এখন বলছেন 55-তে নয়। 94-তে বয়াত করেন, কারণ 94-তে নিয়ে যায় কালু সাহেবের কাছে। তিনি বলেন যে কোনো প্রশ্ন করুন। এই বলেন যে আমার কোনো প্রশ্ন নেই, আমি বয়াত করতে চাই। এই হলো নেক ফিতরত মানুষের প্রতিক্রিয়া, কথা বুঝলে আর প্রশ্ন করেন না। এরপর পুরো পরিবার বয়াত করে। শাহাদাতের সময় মরহুমের বয়স ছিল 30 বছর। মাস কমিউনিকেশনে তিনি বিএ করেছেন। খোদামুল আহমদিয়ার বড় সক্রিয় কর্মী ছিলেন। এমটিএ লাহোরের কর্মঠ কর্মী ছিলেন। অডিও ভিডিও ডিপার্টমেন্টে কাজ করছিলেন। মুসি ছিলেন। দারুজিকের তিনি শাহাদাত বরণ করেন। এই শহীদ সন্ত্রাসী আক্রমণকালে এমটিএ রেকর্ডিংয়ের জন্য বের হন আর উপরতলা থেকে নিচের তলায় আসছিলেন। সন্ত্রাসীদের গুলিতে শাহাদাত বরণ করেন। গত 3 বছর অনবরত দারুজিকের থেকে কাজ করেন। শাহাদাতের একদিন পূর্বে চাকরি থেকে ছুটি নিয়ে জুমার জন্য ঘরে আসেন এবং বলেন যে আজ সব কাজ শেষ করে এসেছি। প্রায় বলতেন যে আমার জীবন মৃত্যু এই দারুজিকেরই হবে। পিতা, মাতা এবং ভাইয়েরা বলেন যে তার শাহাদাত আমাদের জন্য অনেক বড় সম্মানের কারণ। আল্লাহ করুন এই রক্ত জামাতের বাগানে পানি সেচনের কারণ হয়। বড় সহানুভূতিশীল এক প্রকৃতির মানুষ ছিলেন। তার 3টি ঠিকানা ছিল, তার অফিস, দারুজিকের বা ঘর। এই 3টি তার ঠিকানা ছিল। কখনো রাগ ধরতো না। একবার মা জিজ্ঞেস করেন যে বেটা তোমার রাগ ধরে না? তিনি বলেন যে আমাদের মতো যারা সবসময় কাজে ব্যস্ত থাকে তাদের রাগ ধরে না। তার পিতা বলেন যে কয়েক বছর পূর্বে স্বপ্নে দেখেছে যে কেউ আমার হৃৎপিণ্ডে গুলি করেছে। আমি এর তাবির করেছি আমার নিজের জন্য, কিন্তু ছেলে যখন শাহাদাত বরণ করে বুঝলাম যে আসলে স্বপ্নের এটাই তাবির ছিল। শাহাদাতের কয়েকদিন পর 5ই জুন আল্লাহ তাআলা তার স্ত্রীকে দ্বিতীয় সন্তান দেন। আল্লাহ তার সন্তানকে নেক এবং ধর্মের খাদেম হিসাবে গড়ে তোলেন, দীর্ঘজীবী হোক। শেখ শামীম আহমদ সাহেব শহীদ, পিতা শেখ নঈম আহমদ সাহেব। শহীদ মরহুম হযরত শেখ মোহাম্মদ হোসেন রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইসলামের সাহাবীর পৌত্র ছিলেন। আর হযরত করিম বক্স সাহেব রাদিয়াল্লাহু আনহু মুসলিম ইসলামের সাহাবীর প্রপৌত্র ছিলেন। শহীদ মরহুমের দাদা শেখ মোহাম্মদ হোসেন সাহেব সুলতানপুরা হালকার 40 বছর পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। তার যুগে সেখানে মসজিদ নির্মিত হয়।
শহীদ পিতামাতার একমাত্র সন্তান ছিলেন, ঘরের একমাত্র তত্ত্বাবধায়ক ছিলেন। শাহাদাতের সময় বয়স ছিল 38 বছর। আল ফালাহ ব্যাংকে চাকরি করতেন।